বলগদেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের নাম আপনারা শুনছেন। বলগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তানোর গরর খামলা বেটির এক কথার উপরে আমল করছেন, যুগ শ্রেষ্ঠ অলি আল্লাহ বানাই দিলেন। কথাটা হয়েছে কে? খামলা বেটি। খামলা বেটি ওয়াজ করছে, আর বলগদেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামে ও বেটির ওয়াজ ওখান কথা ওখানে আমলে নিছুন গিয়া, আর আমার আল্লাহ যুগ শ্রেষ্ঠ অলি বানাই দিলেন। কেমনে কইতাম নি কইলাই। সম্মানিত হাজরিন, বলগদেশের বাদশাহ যেই রুমো ঘুমাইতা, ইটা শেড়ুল বা গরতা ফুরুমরু রুম নেই, খাতা আর তলভানি বিচাইয়া নেই। আমরা গরুর ওটাও যে লইয়া বেন গাড়িত লইয়া লইয়া যে জাজিম ঘুরাই নতা চোলা বস্তা ফসা কাপড়গুলো হারাইয়া ফুলাইয়া 300 টাকায় এখান বেচিয়া জানকি ওঠা নি। বলগদেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বিশাল দেশের বাদশাহ, তার মনোরমা পরিবেশের আপনার যে রুমটা বাদশাহী মহলটা এটা বিশাল, এটা বর্ণনা দেওয়া যায় না। যেমন আমরা দেশের প্রধানমন্ত্রী যেই দিন ছাত্রদের আন্দোলনে আমরা দেশ থেকে ভারত যাই গিয়া, আর তারা গিয়া তানোর বাসভবন ওখানে বেরিয়া ইটা কতটা লইয়া আইসুন দেখছো নানি, কত বড় বড় ফাঙ্গাস। আমরা খাই অগুন আর টান করো অগুন, আমরা খাই অগুন আর টান করো তো অগুন। রাজা সেটা পিঠা মানে কল্পনার বাইরে জিনিস, যাই হোক বুঝাইবার লাগে হইয়ার ও ওলা দামি দামি জাজিমও ঘুমাইথা, আর ও তার রুম খান্ডে পরিষ্কার পরিচ্ছন্ন বিছনা চাদর জাজিম এগুলারে সুন্দর সুন্দর করে প্রতিদিন বিছাইয়া আপনার বিছাইয়া রাখবার লাগিয়া পরিষ্কার লাগিয়া খামলা বেটি রাখছেন। ও বেটি প্রতিদিন তাই ঘুমাইয়া যায় গিয়া, আর বেটি এইগুলার প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বিছনার চাদরিটা সুন্দর করে বিছাইয়া হয়, জাজিম সুন্দর করে বিছায়, বালিশ সুন্দর করে বিছায়, কোল বালিশ সুন্দর করে বিছায়, সুফা টুবারে ভালো করে সাজায়, কাপড় চুপড় ভালো করে সাজায়, ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার করে। আর মনে মনে চিন্তা করে, হায় রে হায়, ও আল্লাহ, ওলা গরিবর গরো গরিব মোরে বানাইছো, আমার বংশর কোনো ইতা জাজিম ইতা বিছনাথ হুত্তো পারতো নাই। ও আল্লাহ, মুই তো আর হুতা দূরের কথা। হায় রে হায়, একটা দিন যদি ও বলগদেশের বাদশার ও জাজিম খানো বিছনা খানো 5টা মিনিটও লাগে হুতিয়া টেস্ট করে দেখতাম যে ই জাজিমে হুতলে কত আরাম লাগে। কইনা সুবহানাল্লাহ। বেটিয়ে মনে মনে চিন্তা করে, হায় রে হায়, যদি 5টা মিনিট হুতিয়া দেখতাম, ইটা তো লোয়ার তৌহিক নাই, আমার বংশ ভাই বিরাদরিতা কেউ হারতা নাই, আর বাদশা প্রত্যেক দিন ঘুমাইন, আর মুই ও তারে পরিষ্কার করি, ও তারে সাজাইয়া তৈ, একটা দিন যদি তুলা দেখতাম খোল্লাগু লাগাইয়া কেমন আরাম লাগে। কল্পনা করে কইলরে আইজ আল্লাহ যা করইন, আইজ বাদশার বিছনাত 5 মিনিটও লাগে হুতি রইতাম। সে খামলা বেঠিয়ে উদ্ভাই দেয়নি সাহস কিতা। বাদশাহ আপনার গেছেন গিয়া ঘুমাই উমাইয়া তার ডিউটিত বাদশাহী খাজো, আর বেটিও তারে সাজাইছে, খামলা বেটি সাজাইয়া আর নিয়ত করিলাইছে ঘুমাই যাইত, আর গিয়া ফালঙ্গ উঠি গেছে জাজিমর উপরে, উঠিয়া বাদশার বালিশ লগে খোল্লা লাগাইতো সার। ওই সময় আমার আরশের মালিক, আপনার মালিক, আপনার খালিক, আমরার খালিক আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলারে, ও আমার বলগদেশের বাদশার আপনার মানে ঘুমাইবার রুম রাজমহলে পরিষ্কার করনে ওয়ালি বান্দি, তুমি চাইলে অন ঘুমাইতায় টেস্ট করবার লাগিয়া আমি আল্লাহ তোমার মাধ্যমে বলগদেশের বাদশারে আমার অলি বানাই দিতাম। সে নিয়ত করছো আরো দূরে, আল্লাহ এটা ফারইনি। এখন তো খালি খোল্লা লাগাইতো স্যার, এখন তাইর মাধ্যমে আল্লাহ হইরা যে আমি বলগর বাদশারে অলি বানাইতাম, এখন কিলা বানাইতাম। আল্লাহ এখন দে তো 5 মিনিটও লাগে হুতিব, হুতিয়া আবার উঠি যাইব, তে তো ইনো খাম হইতো নাই। আল্লাহ এখন তোমার চকুত আমি গুম নামক নিয়ামত 5 মিনিট নাই সেকেন্ডের ভিতরে লাগাইয়া দিয়া।
ও আমার বাপ, গুম যে জিনিসটা এটা বহু বড় একটা নিয়ামত, ঠিক না বেঠি? ও শেরুলবাগর মানুষে আল বাইব, জাল বাইব, মাটি কাম করবো, দারু ফারিব, লাকড়ি কাটিব, ঠেলা চালাইব, রিক্সা চালাইব, কত কষ্টর কাম করব, আর ডাইল আর মূলা দিয়া খাইয়া যেমনে বালিশো হল্লা লাগাইব, আর তো মজার ঘুমায়, সকালে উঠিয়া দেখে কিতা কষ্ট করছি কোনটাও নাই, ঠিক না বেটি? وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আল্লাহ কইলা গো তে গুম নামত নিয়ামত তো বান্দা বান্দিরে আমি দিছি, তে আমি যেবলা মনে চায় এবলা গুম লাগাইতাম ফারি, তে তুমিও না হল্লা লাগাই রায়। ও গুম, তাড়াতাড়ি যাও, আমার বলক দেশের বাদশার বিছনাত আমার খামলা বান্দি গুণ গুম ফুতের টেস্ট করবার লাগি, ফুটতে দেরি হয় যেন তুমি গুম আইতে দেরি করিও না। ইয়া আল্লাহ, যেমনে হল্লা লাগাইছে। আর আপনার সিলেট টাউনও গেলে দেখছো নানি একটাই নাকর খান্দা ভাই রুমালে নুঙ্গাইলে ভাই আপনার ইয়ত লাগিয়েছে, রাগ করিও না ভাই, দেখাইবার লাগিয়া ইলা ওই নিয়ে না ওই নিয়ে না, অজ্ঞান পাঠি হয়, অজ্ঞান পাঠি মলম পাঠি আর তুই রায় নানি ও না ইকান কইছেন খে আল্লাহ বেটি খল্লা লাগাইতে দেরি হইছে, আর আমার আল্লাহ গুম লাগাইতে দেরি করছে। যেমনে ঘুমাইছে ঘুম লাগছে 5 মিনিট, কুম্বায় যাইরা 5 ঘন্টা। বাদশাহ সারাদিনের খাম জোতা আঠাইয়া গভীর রাইতে ইসন সাজাই বিছনা ভাইবা অন ঘুমাইতা আইয়া দেখুন বাড়ির খামলা বেটি জাজিমর উপরে কি সাই সুন্দর হুতিয়া ঘুমা। রাগ উঠবনি না, রাগ উঠবনি। ইয়া যেমনে দেখছো দেখিয়া খন্ডে আল্লাহু আকবার, খারবার বুঝলাম না রে, ইগিয়ে অত বড় বেয়াদবি কিলা করলো রে। উজির রে কইলা গোল্লা আন অন্যার ছটিয়া আনার উপরে গোল্লা লাগা, এমন গোল্লা দেওয়া শুরু করছেন সংক্ষেপে হইয়ার মোর ওয়াজিনও নাই, কিন্তু ও আমল বুঝাইতাম সেইয়ার। ও আপনার গোল্লা খাইতে 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 আখতা গুম বাংছে, গুম বাঙ্গিয়া দেখে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি খালা বাদশাহ খালা আর উজুলে গোল্লাদের বেটিয়ে খান্দিত মুসকি মুসকি আসা শুরু করে দিছে। বড় করে হয় না সুবহানাল্লাহ। বাদশাহ কই রে অত গোল্লা খাইলো, বেয়াদবি করলো, খান্দিত আসে বাপ কিতা বুঝলাম না, আমরা লইয়া কিতা কোনো ডং গুম করেন না কিতা। কইলা এই বেটি তুই আসস কিতা লাগে, মায়ের হাস খান্দিতে আসস কেনে? ও উঠিয়া কইল বাদশাহ আমি খান্দার কথা, কিন্তু আসি আর কিতা লাগি জানো নি? এরে না, এরে আমি আসি আর আপনার লাগি। বাদশাহ কইল বেয়াদব, আমার বিস্তার ঘুমাইলে আমার বিস্তার তুই হুতুর হইছত খামলা বেঠি বুধভাই রে নি বলগের বাদশার বিস্তার তোরে গোল্লা দিয়ার খান্দিতে আসস, আবার খোঁজ আমার লাগি আসি রে ব্যাপার কিতা খোঁসাই আমার লাগি কিতা লাগি আসস। কই বাদশাহ কইলিতাম নি, এরে কইলা, এরে হাসাও নি, এরে অয় এরে একেবারে সত্য নি, এরে কইলা। ও কইল বাদশাহ আমি যদি খামলা বেটি 5 মিনিট ই বিছনাত ঘুমানির কারণে যদি মরে অন্যার ছুটি দি ওলা গোল্লা দিরায়, তে যেন ই বিছনাত প্রত্যেক দিন প্রতিদিন প্রতি রাত প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর ঘুমাইরা এন্ডে আমার আল্লাহ যেন খাবার তুলিয়া ফুটকিত কত গোল্লা দিবা, আমার আল্লাহ এন্ডে কত গোল্লা দিবা। বাদশাহ কইলে হইবারে হাসা হতারি 5 মিনিটও লাগে যদি আমার বিছনাত তাই ঘুমানের কারণে অত গোল্লা দিয়ার, আর আমি আমার মালিকরে চিনিয়ান না, আল্লাহরে চিনিয়ান না, খালিক চিনিয়ান না, আর আমি দিনের রাইত বানাইয়া বছরকে বছরও বিছনাত ঘুমাইয়ার, তে আমারে তো আসলেও কত গোল্লা দিবা। যেমনে ওয়াজ খান মাথাত নিছইন আর আমলে নিছইন ও খামলা বেটির ও ওয়াজ খান, আর কাপড় চুপড় খুলিয়া জঙ্গলবাসী হয়ে গেছেন কি কন্যা সুবহান। যাওয়ার সময় গিয়া ভাইছুন এক পাগলর লাম্বা ইজার ওয়াজ আবুল হাসান সাহেব খারিয়া দেরি করতাম না সাইয়ার ও মাইর বাসায়
মুফতি সাবলা খান তুলা মাতি মাতি খইলাই আলহামদুলিল্লাহ। ও বারোইয়াও ভাইছুন এক পাগল বেঠা সিলেট গেলে দেখছো না কত পাগলে ঘুরাফিরা করে, জকিগঞ্জ টাউনও কত পাগলে ঘুরাফিরা করে, সুরখাই গেলে দেখা যায় ইয়া আল্লাহ জোটা মোটা লাগাই রাত 12টা 3টার সময় দেখা যায়। আমরা তো বেশিরভাগ আমার জালালউদ্দিন সাহেব, আমার মৌলানা সাব্বির আহমদ, দুই সভাপতি আমার দাইনবাও হইলিছি উজির আর নাজির আর খটওয়াল। বুধভাইছুন বাপ বড় বালাই, উজির নাজির খটওয়াল খারবার বড় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক কত পাগল পাওয়া যায়। বলো বলো ঘরে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বারুইয়াও গিয়া কাপড় চুপড় নাই, বস্তার চোট উড়িলাইছন, পুরান কাপড় ফারাসিরা ভিন্দিয়া আর বারোই গেছুন গিয়া জঙ্গল মুখা গিয়া ভাইলিছন এক পাগলের লাগ। ওগুরে একটা মাথায় কাম করেন না, ইবাই নাই গুম, ইবাই বেটিয়ে দিছে ইঞ্জেকশন ওয়াজ করিয়া মাথায় কাম করেন না। পাগলটে ভাইয়া কইলা রে বাবা আমারে রাজধানীর খবর খান দেখাইয়া দেশ না, এরে রাজধানী নিয়ে ওই এর তুলা সামনে যাইবাই, কোনো এক গেট পাইবাই, গেটের ভিতরে ঢুকবাই, ঢুকার বাদেও দেখবাই রাজধানীর খেলা নেলা আছে। কইনা সুবহানাল্লাহ। তো আইন দৌড়াইয়া গেছেন, পাগল হইয়া কই থাকে কই পাগল বেটা তার গেছে বহর বহর করিয়া, আর তাই গেইটে খান ভাইছুন ভিতরে ঢুকছেন, ঢুকিয়া দেখুন শেরুলবাগ গুরুস্থান ওলা খান ওলা কবরিস্তান এখান পুরানে নয় খালি খবর আর খবর। বাদশাহ কইলে গিয়ে আমার লইয়া ডং করল। রাজধানী দেখাইতো জকিগঞ্জর রাজধানী হইল জকিগঞ্জর টাউন, বিয়ানীবাজারের রাজধানী বিয়ানীবাজারের টাউন, খানাইঘাটর রাজধানী খানাইঘাটর টাউন, সিলেটের রাজধানী সিলেটের শহর, ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকার শহর। বাত্তি জ্বলে ইনো আপনার ব্যাংক আছে, বিমা আছে, সোনার দোকান আছে, রুফার দোকান আছে, ডিসি আসন, এসপি আসন, ওসি আসন, এসআই আসন, পুলিশ আসন, হততা আছে। এর উপরে আপনার মোগলাই চাও পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানিও পাওয়া যায়, এরপরে কত দামি দামি বাটার দোকান, এরপরে আপনার মানে রাজমহল তাজমহল কত তা বিল্ডিং আর বিল্ডিং অফিস আদালত ভরি রয়েছে। ওটার নাম হইল টাউন। বেঠায় আমার গুরুস্থান দেখাইয়া দিয়া হয় ওখান বুঝিল রাজধানী, ওগুলো টুকাইয়া বা করালা হাসা কথা নিলে না। চন্দে গুজি বাগে মন বুস্তানে মন, চন্দে গুজি বাগে মন বুস্তানে মন, আর ইনা গুজি গুরে গুরুস্তানে মন। আল্লাহু আকবার। বাদশাহ পাগল বেটারে ও শেরুলবাগের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, বাদশাহ পাগলারে তুকানিত লাগছে রে, আমারে লইয়া ডং করলো নি পাগলে। পাগল রে হইবাইতা বাদশাহ সারাদিন তুকাইতে তুকাইতে আখতা টাউনের মাঝে গিয়া ভাইছো নগুরে জাফটা মারি দরিয়া হইলা তোরে তুকাইয়া রবায়, তুই চিনস নি আইএম খে আমারে চিনস নি বালা করিয়া। ও পাগলে কইল বাদশাহ আপনারে খুব বালা করিয়া আমি চিনি। কন্যা সুবহানাল্লাহ। ও বাদশাহ আপনারে খুব বালা করি আমি চিনি, আপনি বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। বাদশাহ কইলা রে আমার বাদশাহী পোশাকও নাই, আমার মুকুটও নাই, ফারা কাপড় ভিন্ন, কেমনে আমারে চিনলে? কোন বাদশাহ আজ থেকে আপনারে চিনি না, বহুদিন থেকে আপনি বলগর বাদশাহ, আপনি কাপড় ছাড়া ছিলেও আপনারে আমি চিনমু। তে যদি চিনলে আমি বলক দেশের বাদশাহ, তাইলে রাজধানীটি দেখাইয়া দিতে, রাজধানীর কথা জিকাইলাম, রাজধানী দেখাইয়া না দিয়া আমারে গুরুস্থান দেখাইয়া দিলে কেনে? পাগল ডাক দি বলে বাদশাহ রাজধানী খারে কয়, এর জনে গলে শিলমানি শিল্প ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ফুবালী ব্যাংক, যত ব্যাংক আছে, বিমা আছে, সোনার দোকান আছে, হোটেল আছে, রোয়ার হোটেল আছে, আবাসিক হোটেল আছে, সোনার গাঁও আছে, এই আছে সেই আছে, বিল্ডিং আছে, শাসতল আছে, খাওয়ার হোটেল আছে, সব গাড়ি আছে, বাড়ি আছে, তালার তালা উফরে দিয়া ওতারে রাজধানী কয়। পাগল ডাক দিয়া বলে বাদশাহ ইটারে রাজধানী কয় না রে, খারে রাজধানী কয়। বাদশাহ যে রাজধানীর কর্মবিরতি হয়ে যায়, যেই
রাজধানীর খাম দরজা জানালাগুলা বন্ধ হয়ে যায়, এর রাজধানী হওয়া হয় না। যে এই রাজধানীর কর্মবিরতি হয় না, এর রাজধানী হয়। এরে কেমনে? এরে আপনার ঢাকার শহর বলক দেশের রাজধানী রাত 12টার পরে বন্ধ হয়ে যায়, সোনার দোকান বন্ধ হয়ে যায়, ডিসির অফিস বন্ধ হয়ে যায়, ওসি সাহেবের অফিস বন্ধ হয়ে যায়, হাইকোর্ট বন্ধ হয়ে যায়, সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে যায়, রাজমহল বন্ধ হয়ে যায়, তাজমহল বন্ধ হয়ে যায়, শিল্প ব্যাংক বন্ধ হয়ে যায়, সোনালী ব্যাংক বন্ধ হয়ে যায়, কাপড়ের দোকান বন্ধ হয়ে যায়, জুতার দোকান বন্ধ হয়ে যায়। ও বাদশাহ, আবাসিক হোটেলগুলো বন্ধ হয়ে যায়, বাতিগুলো নিভে যায়, দরজা সব বন্ধ হয়ে যায়, হাজার হাজার মানুষ 12টার পর থেকে টাউন খালি হয়ে যায়। এই রাজধানীর কর্মবিরতি হয়ে যায়। কিন্তু আমি আপনারে যে রাজধানীর ঠিকানা দিছি, আপনি গিয়া পাইছেন গুরুস্থান খবর। ওগো বাদশাহ জানিয়ালো, কিয়ামত পর্যন্ত এই গুরুস্থানের আযাবদারী যারার কবরে জাহান্নামের আগুন জ্বলে, একটা সেকেন্ডের জন্য এই জাহান্নামের আগুন কবর বন্ধ হয় না। ওগো বাদশাহ, যার কবরে জান্নাতি হাওয়া জান্নাতি আরাম আছে গো, ওগো বাদশাহ এই কবরে জাহান্নামের আগুন নাই, একটা সেকেন্ডের জন্য জান্নাতের শান্তি বন্ধ হয় না। বাদশাহ গো, সেকেন্ডের জন্য যেই কর্মবিরতি রাজধানীর কর্মবিরতি হয় না, তারে আসল রাজধানী হওয়া হয়। ওগো বাদশাহ, দুনিয়ার রাজধানী আজকে আপনি আছেন, খাইলে আপনি থাকবা না, আমি আজকে আছি খাইল থাকতাম না, এটা আমরার আসল রাজধানী নয়। আমরার আসল রাজধানী হইল গিয়া গুরে গুরুস্থান, অন্ধকার খবর। এই জন্য আমি আপনার দুনিয়ার সামান্য সময়ের রাজধানী না দেখাইয়া আসল রাজধানীর ঠিকানা আপনারে দেখাইয়া দিছি। বাদশাহ কই রে, আমার খামলা বেটিয়ে মাথা নষ্ট করল, 2 নম্বরে তুমিও আমার মাথা নষ্ট করে দিলাই। বলক দেশের বাদশাহ দৌড় দিয়া জঙ্গলমুখী হইয়া গেলা, আমার মালিকের সাথে এমন সম্পর্ক লাগাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। যেমনি আল্লাহর নাম জপা শুরু করছেন, মালিকের সাথে সম্পর্ক লাগাইছেন। মিয়ানো আশিক মাশুক রমজাস, মিয়ানো আশিক মাশুক রমজাস, কিরামান কাতিবিন রাহম খবর নেস। आशिकों से क्या मुजा है माशुकों से पूछियो, आशिकों से क्या मुजा है माशुकों से पूछियो, गुले बाग में क्या मुजा है बुलबुलों से पूछियो। और शेरुल बागेर मुरब्बी बाप যুবক বন্ধু পর্দার অন্তরালের মা, বলগের বাদশাহ এমন ভাবে মালিকের সাথে সম্পর্ক লাগাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলগের বাদশারে যুগ শ্রেষ্ঠ ওলি বানাই দিলাইছেন। কি জাতর ওলি হইছেন? ঘুরাইতে 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 সাগরের কিনারো গিয়া ও যে বস্তার সোলার টাটগু ফিন্দিছন, ও গুফারি গেছে গিয়া হইছে গুদিয়ার সুতা একটা দিয়া করে সিলাই খররা বইয়া বইয়া। বলক দেশের জনগণ বাদশাহ ছাড়া একইবারে পাগল পারা হয়ে গেছেন, তান্ডে তুকানিত পার হইছেন, তুকাইতে তুকাইতে ফাইন না গিয়া দেখুন সাগরের পারো বইয়া ও বস্তার সোটালা ও গেঞ্জি শার্টগু সিলাই খররা। তারা কইলা বাদশাহ, ও তো দামি দামি শার্ট আপনার পরনে আছিল, মাথার মধ্যে আপনার সোনার মুকুট আছিল, বাদশাহী তখ্ত বসবাস করতা, জাজিমে ঘুমাইতা, অর্ডার দিলে মানে ফাঁসি হইতো, ফাঁসির আসামিরে অর্ডার দিলে মুক্তি পাইলিত। এত সম্মানী বাদশাহী ফালাইয়া বস্তার টাট ফিন দিয়া কোনো বইয়া আপনি টাঙ্গর পারো নদীর পারো বইয়া আপনার ও হুশ দিয়া বস্তার শর্ট সিলাই করলা, ওটা ফালাইয়া বাদশাহী তাউকা দেশও আক্কা। জনগণ বড় হামানি, জনগণ পাগল হয়ে গেছে গিয়া, ছত্রভঙ্গ হয়ে গেছে গিয়া, দেশও শান্তি আসছে গো বাদশাহ। বলো দেশের বাদশাহ ডাক দিয়া কইন দে, আমার এখনকার বাদশাহী বালা না আগর বাদশাহী বালা? জনগণ কয় আগর বাদশাহী কত সম্মানী, কত নাম, কত সুনাম, কত বালাখানি, কত বালা কাপড় ফিন্দা, কত দামি জাগাত ঘুমানি। এখন সোলার টাট ভিন্ন, গাছতলাত ঘুমাইরা, জঙ্গলাত ঘুমাইরা, সাগরের পারো ঘুমাইরা। আগর বাদশাহী তো লক্ষ লক্ষ গুণ বালা। বলো দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামে ডাক দিয়া কইলা, ও
ও বলক দেশের জনগণ, তাইলে পরীক্ষা করা হই যাক, এখন করবার সেই বালা না করবার সেই বালা। যেই হুইস দিয়া কাপড় সিলাই করলা ওগু নদী দিটা মারি ফেলাইছন, ফালাইয়া হইরা যদি বলক দেশের সকল জনগণে আমার হুইস গু সাগরের পানির তল দেশটা গিয়া সাগরটা কি তুকাইয়া নিয়ে দিলাইতাই পারো, তাইলে আমি তোমার তার লগে আগর বাদশাহী যাইমু গিয়া। সকল জনগণ তুলে দি খোল্লা দিয়া চাইয়া কইন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সারা বলক দেশের জনগণে ডুবাইলে হুইছি গোয়ার তুকাইয়া পাওয়া যাইতো নাই। হুতে কই লইয়া গেছে, সাগরের পানিয়ে কইতাকে কই লইয়া গেছে, মাটির কুঞ্চি বাদ গিয়া পড়ছে, বারিক সুইতো আনা সম্ভব হইতো নাই। বাদশারে ডাক দিয়া কইলা বাদশাহ ইটা আমরার পক্ষে আনা সম্ভব হইতো নাই। বলক দেশের বাদশাহ ডাক দিয়া কইলা তোরা দমল দেখো চাই আল্লাহর বান্দা বলক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সাগরের দিকে ইশারা দিয়া কইলা ওরে সাগরের মাছ, ওরে সাগরের মৎস্য বাহিনী, কোন মাছে আমার হইছ গুনিছ তাড়াতাড়ি লইয়া আও। বিশাল একটা মাছ তানর ইটা মারি ফালানো যে সুইটা ওগু মুখো লইয়া অগলোর আগাইয়া খালি খোল্লা লড়াইতে আছে। ও মাছের পিছনে লক্ষ লক্ষ মাছে সোনার সুই লইয়া মুখো সোনার সুই লইয়া খালি ওলা খোল্লা লড়াইতে আছে। বলকে ইব্রাহিমে ডাক দিয়ে কইলা রে জনগণ দেখো যাই ও বাদশাহী ভালো না আগর বাদশাহী বালা। জনগণ ডাক দিয়া কইলা ও বলকে ইব্রাহিম ইবনে আদহাম বুঝিলাইছি আমরা যাইয়ার গিয়া আপনি আপনার বাদশাহী হরক্কা। এই ঘটনা হওয়ার মূল কারণ হইল রে বন্ধু এই খামলা বেটির দাসী বেটির একটা ওয়াজে বলক দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আমার মালিকের সাথে সম্পর্ক লাগাইছেন, আমার মালিকের সাথে তাআল্লুক লাগাইছেন। আমার আরশের মালিক আল্লাহ বলকে ইব্রাহিম রে যুগ শ্রেষ্ঠ অলি বানাই দিলাইছেন, ঠিক না বেঠিক? আমার পূর্বে আরিফ জব্বার ভাই 5টা গুণ মুমিনের হইয়া গেছেন রে বন্ধু, আরো 2টা হইয়া গেছে, 3টা হইয়া গেছেন রে বন্ধু। মুফতি শাহ হুজুর হাফিজাহুল্লাহ আরো গুরুত্বপূর্ণ কিছু আমল দিয়া গেছেন, এর পূর্বের বক্তায় আমল দিয়া গেছেন। সমস্ত বক্তাদের আমল শুনিয়া যদি শেরুলবাগের প্রত্যেকে আমরা আমল করা শুরু করে দেই, আল্লাহর কসম খাইয়া হইয়ার আমল করতে দেরি হইবে বন্ধু। আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনারে মাফ করে দিয়ে আল্লাহর বন্ধু বানাইতে দেরি করবা না, ঠিক না বেটি? বিধায় আবার ওয়াজ হইল গিয়া আমি আগে কইছি না আমি ফুরানতে তোই আমরা ওয়াজ আর বেশ সময় করলে তো মজা লাগতো না।